আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়াগুটি বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল থেকে মিলে থাকে। তবে আজকে কিন্তু পেঁয়াজের আমদানি বেশ ভালো আছে, কিন্তু পেঁয়াজ কিন্তু স্টে করছে না, আশার সাথে বিক্রি হয়ে যাচ্ছে। বাজারে প্রচুর চাহিদা আছে। আমরা জানি মাসের শেষে এবং মাসের প্রথমে সবসময় পেঁয়াজের চাহিদা থাকে, দামটা একটু ভালো থাকে, পরে আবার আস্তে আস্তে কমে যায়। যাই হোক, আমার সাথে আছে মোহাম্মদ রবিউল্লাহ ভাই এবং মহিউদ্দিন ভাই এবং শিবলি ভাই। এরা ঢাকার থেকে তিনজনই আসছেন। আর রবিউল্লাহ ভাই কিন্তু একজন কৃষি উদ্যোক্তা, তিনি কিন্তু এবছর লালতির হাইব্রিডের পেঁয়াজের রোপণ করছেন। সেখান থেকে বীজ হবে। যারা সেকেন্ড জেনারেশনের বীজ নিতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং মিডিয়া পার্টনার হিসেবে আমরা এগ্রোমিডিয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং মহিউদ্দিন ভাই আসছেন বাজার দেখার জন্য। তিনজনই ঢাকা থেকে আসছেন এবং আমাদের এলাকায় বেড়াতে আসছেন, আমাদের অতিথি। ভাই, আপনার বীজের কি অবস্থা? আমাদের বীজ তো এখন আসলে দানা বেঁধে গেছে আর কি, এখন আর পরাগায়ন তেমন করা লাগছে না। আর 2-4 দিন পরাগায়ন করবো আর কি। আর কিছুদিন পরে হচ্ছে দানাগুলো পুরো গুটি হয়ে যাবে, আর হচ্ছে যে বীজ পরিপক্কতার দিকে চলে যাবে। হয়তো এপ্রিলের মাঝামাঝির পরে আমরা বীজ তোলা শুরু করবো আর কি। আর আলহামদুলিল্লাহ ভালো আছে। আর হচ্ছে যারা মানসম্মত এবং সেকেন্ড জেনারেশনের বীজ যারা নিতে চান এবং কোয়ালিটি নিশ্চিত করতে চান, তাহলে তারা আশা করি যোগাযোগ করবেন। এবং পরবর্তীতে পেঁয়াজ লাগানো থেকে আরম্ভ করে পরিচর্যা সব বিষয়ে আশা করি নলেজ এবং হচ্ছে যে সহায়তা সব ধরনের তথ্য পাবেন আশা করি আর কি। তো সেই জন্য আমরা আমাদের বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ আপনারা করতে পারেন মানসম্মত এবং ভালো বীজের জন্য। ধন্যবাদ ভাইকে। আমি একটু ভাইয়ের কাছে আসবো। ভাই তো ঢাকা থেকে আসলেন, আসলে কেন আসলেন বা উদ্দেশ্য কি? ধন্যবাদ তোফাজ্জল ভাই। আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কি, যে কোনো জিনিস যদি জানতে হয় বা আগ্রহ থাকে, সেটা সরাসরি আইসা সেই বাজার সম্পর্কে ধারণা নিতে হয়। সেই ধারণার জন্যই আমি আসছি এখানে। এখন পেঁয়াজের বাজারটা কেমন, কারণ এই বাজারের প্রতি আমার একটা ইন্টারেস্ট গ্রো করতে, সেটা ঢোকার জন্য আমি সরাসরি এই বাজারটা দেখতে আসছি। এটা কিভাবে কেনা বেচা হয়, এইটাই মূলত এই উদ্দেশ্য। কিভাবে হয় তাহলে আমি এটার প্রতি একটা আগ্রহ দেখাবো। ভাই, আপনার কি অবস্থা? আমার ওই তো ওনারা বললো, আমিও ঢাকা থেকে আসছি দেখার জন্য, বাজার দেখার জন্য কেনা বেচা কীভাবে হয়। কারণ এখন তো কৃষি বান্ধব সরকার, আর মানুষও এগ্রিকালচারের দিকে একটু ঝুঁকতেছে, শিক্ষিত লোকজন। তো আমারও অনেকটা এরকমই আগ্রহ। ভাইয়ে যেরকমে এবার বেশ ব্যাপক আকারে বীজও করলো, পেঁয়াজও করলো, তো কদমও করলো। তো নেক্সট ইয়ার আমারও ওনার সাথে, উনি আমার বন্ধু মানুষ, করার একটা প্ল্যান আছে। এই কারণেই ঢাকা থেকে আসা। ধন্যবাদ ভাইকে। আসলে যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান বা পেঁয়াজের ব্যবসা করতে চান, তারা কিন্তু আমাদের এই হাটগুলো আসতে পারেন। এখানে কিন্তু আপনারা সাশ্রয়ী মূল্যে কৃষক থেকে সরাসরি পেঁয়াজ কিনতে পারবেন। আর আমরা দেখি একটু কৃষকদের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, দেখি আজকে বাজারের কি অবস্থা। আমার এই ভাই কিছু বেশ ভালো পেঁয়াজ নিয়ে আসছে, কিন্তু পেঁয়াজগুলো এত সুন্দর সেই তুলনায় দাম নাই, যার জন্য কৃষক ভাইদের কিন্তু অত্যন্ত মন খারাপ। খাবার দেওয়া লাগে ভাই, একটা লিভার আনি 1100 বেতন দেওয়া লাগে, 3 অক্ট খাবার দেওয়া লাগে, আবার সন্ধ্যার সময় 4 বিল দেওয়া লাগে। থাকো ভাই, 50টা 4 বিল দেন, আবার থার জায়গা বিয়াবি দেওয়া লাগবি। খাবার আবার দেন। পেঁয়াজ ফলাইছে কি সুন্দর পেঁয়াজ। এই পেঁয়াজগুলো ফলানে কি কষ্ট দেন, তো খেতে কমাইছে, আমার দাম নাই। এখন আমাকে মনে করেন যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচা করছি, এই সালা নেই তো নিতে পারবো না আমরা। এই কাঁচা পেঁয়াজ কিরকম দাম হলে আপনাদের পোষায়? এই কমসে কম এই বাজারটা 15 থেকে 1600 থাকতো, এবারে আর কি 15 থেকে 1600 থাকতো। আমার ভাই কয়টা? আমার আছে 4 বস্তা। কত দেবো ভাই? কথায় বুঝলাম যে এবার যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটা যদি কম হইতো তাহলে এদেরকে এই 1000 টাকায় পোষায় যেত। কিন্তু যেহেতু সার ওষুধের দাম বেশি, লেবার কস্ট বেশি, যার জন্য কিন্তু এদের পোষাইতেছে না। এখানে একটা পেঁয়াজ দেখতেছি ভাই, কিরকম দাম হয় এটা? এই 700-750 টাকা। মাত্র 700-750? মাত্র 750 থেকে 750 টাকা দাম হইতেছে। আসলে আশ্চর্যের বিষয়, এর থেকে কম কিভাবে পেঁয়াজের দাম কিভাবে হতে পারে? ভাই, পেঁয়াজটা কিরকম দাম হয়? 750। 750? আশ্চর্য বিষয়, 750 টাকা দাম, অথচ কি সুন্দর পেঁয়াজ দেখেন। আসলে ভাইটা কিরকম দাম হয়ে গেল? ভাই আমি এখন 1000 টাকা বেচলাম সমান, এই স্লিপ 1000 টাকা বেচলাম। 1000 টাকা বিক্রি করছে? হ্যাঁ, 1000 টাকা। এই পেঁয়াজটা একটু বড়, এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো ভাই হাইব্রিড সেকেন্ড জেনারেশন। প্রিয় দর্শক, এই দেখেন হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ। পাশাপাশি দুইটা পেঁয়াজ, একটা বিক্রি হলো 750 আর এটা 1000 টাকা, তার মানে 250 টাকা মনে বেশি এই সেকেন্ড জেনারেশনের বীজের পেঁয়াজ। আমাদের কাছে কিন্তু এই বছর এই সেকেন্ড জেনারেশন বীজ পাবেন। যদি যারা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সাশ্রয়ী মূল্যে, স্বল্প মূল্যে কিন্তু আমরা এই পেঁয়াজের বীজ আপনাকে দিতে পারবো। এখানে আরও কিছু পেঁয়াজ আছে, এদিকেও আছে, দেখতেছি একটু অনেক পেঁয়াজ আছে। তবে পেঁয়াজ কিন্তু দাঁড়াইতেছে না বাজারে, কিন্তু পেঁয়াজের চাহিদা আছে।
ব্যাপারী ভাইরা একদম ঘর ভরে ফেলছে। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 950 টাকা দাম। 950। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হচ্ছে প্রসেস আসে। ক্রোসেস 80। ক্রোসেস 80 পেঁয়াজ ভালো হয়েছে। সবাই বলে ক্রোসেস 80 নাকি ফেটে ফেটে যায়, কিন্তু বাইরের পেঁয়াজ কি ফাটছে আসলে? হ্যাঁ, একটু বেশি ফাটছে। একটু বেশি ফাটছে না? পেঁয়াজ কিন্তু ভালো, অনেক সাইজ ভালো হয়েছে। দিয়ে দিছি তো। কয়টা? এখানে আরেকটা পেঁয়াজ, ভাই পেঁয়াজটা কিরকম দাম হয়? 900 টাকা দাম হয়েছে। এগুলো কোন জাতের পেঁয়াজ? লালতির কিং। লালতির কিং জাতের পেঁয়াজ 900 টাকা দাম হয়েছে। পেঁয়াজ কিন্তু ভালো হয়েছে, এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন ভাই ভালো আছেন? ভাই ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? 600 টাকা। 600 টাকা। এটা ফাটা আছে যার জন্য একটু দাম কম বলতেছে। 600 টাকা বলতেছে। এখানে আরো পেঁয়াজ আছে, তবে বাজারে কিন্তু পেঁয়াজ আছে দাঁড়াইতেছে না, পেঁয়াজ কিন্তু চলে যাচ্ছে। এই পেঁয়াজটা মোটামুটি ছোট বড় ভাজানো। ভাই কিরকম দাম হয়? এটার দাম হইতেছে 700 টাকা। 700 টাকা। এটাই যে তো দেখতেছি সারা হয়ে গেছে। কোন জাতের বীজ লাগাইছিলেন? লালতির। লালতির এমন হয়ে গেল? আগাম লাগাইছিলেন নাকি? ভাই একটু আগাম লাগাইছিল যার জন্য এরকম ফুল হয়ে গেছে। ভাইটা কিরকম দাম হয়? এই 750 টাকায়। এটা কোন জাতের পেঁয়াজ? এটার হাইব্রিড। এটা হাইব্রিডের পেঁয়াজ, তবে এটা কিন্তু বেশ ভালো, ওইটা থেকে এটা সাইজ ভালো হয়েছে। আবারও বলতেছি, যাদের হাইব্রিডের বীজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু আমাদের নিজস্ব খামার উৎপাদিত হচ্ছে এবছর লালতি সেকেন্ড জেনারেশনের বীজ। ভাইটা কিরকম দাম হয়? 600-700 টাকা। 600-700 টাকা। আসলে পেঁয়াজের যে অবস্থা, ভয়াবহ দুর্বিষহ অবস্থা। তবে হ্যাঁ, মান যদি ভালো হয় একটু দাম বেশি আসে, তবে এভারেজ দেখলাম আমরা 800 থেকে 850-900 টাকার মধ্যেই বেশিরভাগ পেঁয়াজ। আমরা এখন আসছি আমাদের আব্দুল খালেক ভাইয়ের আড়তে। দেখেন পেঁয়াজ কেনা শুরু করছে, সকাল থেকে এই পর্যন্ত পেঁয়াজ কিনছে, প্রচুর পেঁয়াজ কিনে ফেলছে 1.5 ঘন্টার মধ্যে। পেঁয়াজের আমদানি অনেক আছে, তবে পেঁয়াজ কিন্তু বাজারে স্টে করতেছে না, বাজারে চাহিদা আছে যার জন্য বেশ আসার পরেই কৃষক বিক্রি করে ফেলতে পারতেছে, দাঁড়ায় থাকা লাগতেছে না। এ পাশে আছে আমাদের আব্দুল খালেক ভাই, দেখি তার সাথে কথা বলতে পারি কিনা। এই সাইজে আছে একটু মাঝারি সাইজের পেঁয়াজগুলা, আর এই সাইজে আছে বড় সাইজের গুলা। দুই পাশে আলাদা, বড় সাইজ ছোট চাপা। আজকে কি অবস্থা? ভাই অবস্থা তো ভালোই। বাজারের মধ্যে চাহিদা আছে একটু, চাহিদা যে গিরেছে নামছে রাহি পাটি। রাইবাড়ি নেমে গেছে এত তাড়াতাড়ি? ঠিকঠাক ওই নামছে, টুকটাক আইছে ভালো। মহিলা হয়েছে, পুরুষ হয়েছে, দুইজন মিলে গেছে। আচ্ছা, কেনা স্বামী স্ত্রী মিলে আইছে পেঁয়াজ কিনবার। আজকে বাজারে কি অবস্থা? ভাই বাজার নিচে 800 আর উপরে 1000 গেছে। পেঁয়াজও এক না, দামও এক না। আচ্ছা। যেটা স্টকে ফেলা দিচ্ছে ওইটা 900-1000। 900-1000 আর এই খাওতালা কিন্তু 800, 850, 900 এরকম অবস্থা। সামনে কি মনে হচ্ছে দাম কি বাড়বে? এখন গৃহস্থ যদি আস্তে আস্তে বেঁচে আর সরকার যদি না আনে তাহলে দাম বাড়বে, আর যদি সরকার আনে তাহলে পেঁয়াজ আলুর দশা হবে। আমার মনে হয় না এই বছর যে আমাদের দেশে উৎপাদন হয়েছে প্রচুর আমদানি। সরকার ইচ্ছে করলে পেঁয়াজ বাইরে এই বছরে গৃহস্থের কাছে নিয়ে দিতে পারবে। এত পেঁয়াজ হয়েছে আর এত সুন্দর পেঁয়াজ হয়েছে, মানে বাংলাদেশের ইতিহাস এই বছরে এত সুন্দর পেঁয়াজ হয়েছে। আমরা দেখলাম যে পেঁয়াজের সাইজও বড় হয়েছে, ফলন অনেক ভালো হয়েছে। ফলন হয়েছে কাঠা বইতি 3.5% যে হইতেছে 10 মণ 11 মণ। 10 মণ 11 মণ? হ্যাঁ, 11 মণ। বিশাল ব্যাপার। অনেকে বললো বিঘায় নাকি প্রায় 200 মণের মতো হয়েছে। 200 মণ 52% বিঘা কত করে? 10 মণের উপরে হয় না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা এটাই বলতে চাই যে দাম যদি একটু কমও থাকে কিন্তু উৎপাদন খরচ বেশি হলেও কিন্তু সেটা পোষায় যাবে, কারণ ফলন বেশি হয়েছে। তারপরে আমরা চাই যে কৃষক যেন ন্যায্য মূল্যটা পায়, বিদেশ থেকে পেঁয়াজ না আসে, আমাদের দেশের পেঁয়াজ চলে যাবে এবং এই পেঁয়াজ এবছর যা হচ্ছে বিদেশে রপ্তানি করা যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।